শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2022-এ 3 নাম্বার সিকিউ কোশ্চেনটা করতে যাচ্ছি। তো এখানে দেখো তোমরা, এখানে বলা আছে যে a ইকুয়াল 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 5 যদি হয় তাহলে ক নাম্বারটার সাথে আমার উদ্দীপক কোনো সম্পর্ক নেই, খ নাম্বারের সাথে আছে। খ নাম্বার তোমরা দ্বিতীয় বোর্ডে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা কি অনুশীলন 4.1 এবং 4.2 এটা আমরা করেছি, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি ইন লাইট অফ এক্সারসাইজ 4.1 এবং 4.2। ঠিক আছে, তো আমরা এখানে গ নাম্বারটা তুলে নিই, তার কারণটা হচ্ছে আমাদের জায়গাটা কম। তো দেখো বন্ধুরা, আমরা ক নাম্বারটা করার চেষ্টা করি। দেখো এখানে ক নাম্বার, এখানে বলছে দেখাও যে এত সমান এত। তাহলে আমরা এখানে প্রথমে আমরা লেফট সাইড লিখে নিলাম 3 to the power n minus 1 root 3 whole to the power n plus 1। এই লেফট সাইডকে আমরা কি রাইট সাইডে সমান করব। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এই 3-কে আমরা লিখতে পারি রুট 3 স্কোয়ার, কারণ এই রুট এবং স্কোয়ার কাটা যায়, তাহলে এই 3 থাকে, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি, কিন্তু উপরে তো পাওয়ার n রয়েছে, তাহলে আমরা nটা দিয়ে দিলাম, এরপরে মাইনাস, এই মাইনাসটা লিখলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি কেন লিখেছি, রুট এবং স্কোয়ার কাটা যায়। আচ্ছা, ডিনোমিনেটর ইট উইল বি নট সেন্স রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো এখানে রুট 3 লিখলাম, এনটা এখানে দিলাম, এই এনটা এখানে দিলাম, আর স্কোয়ারটা বাইরে দিলাম, তারপরে মাইনাস 1, তারপরে ইট উইল বি নট সেন্স ডিনোমিনেটর রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা কেন এটা লিখছি এভাবে সেটা আলোচনা একটু করে নিই। দেখো এখানে ছিল রুট, এখানে ছিল রুট 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n, এখানে লিখছি রুট 3 n পাওয়ার n হোল টু দি পাওয়ার স্কোয়ার। তার কারণটা হচ্ছে দেখো, তুমি রুট 3 এরকম আছে, স্কোয়ার এরকম আছে। এখন দেখো রুট 3, এই রুট 3 আমরা লিখেছি পাওয়ার এবং পাওয়ার গুণ 12, ক্লিয়ার? আবার আমরা এটাকে যদি এভাবে লিখি রুট 3 এখানে n পাওয়ার, এখানে কিন্তু এটা পাওয়ার ছিল, এটা nটাও পাওয়ার ছিল, এখানেও n পাওয়ার, এখানেও 2 পাওয়ার। তাহলে আমরা যদি এটাকে রুট 3 লিখলাম, এটা গুণ এই যে 2n হয়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি। আমরা এভাবে লিখতে পারি। এখন বন্ধুরা, এখানে মাইনাস আছে, এই যেখানে 1, এই 1টা লিখছি, 1 এর উপর একটা স্কোয়ার দিলে আমাদের একটা লাইন কম হয়, দিয়ে দিই। এখন 1 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 1ই হয়, তাই না? 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, এটা আমরা জানি। দেখো এখন আমরা কি করতে পারি, এখন দেখো এই যে রুট 3 পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা a ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a লিখলাম, a means root over 3n plus 1, a plus b into a minus b লিখলাম। দেখো denominator will be not sense, clear? root over n লেখা একই কথা, n plus 1। তাহলে আমরা এই যে রুট ওভার 3n প্লাস রুট ওভার 3n প্লাস 1 কেটে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার 3n প্লাস 1 ইকুয়াল, না নিচে তো আর কিছুই থাকে না। তাহলে আমরা কি আমাদের প্রমাণটা অটোমেটিকলি চলে আসছে। আমরা এগুলো মুছে দিই, ঠিক আছে? আমরা কোন সূত্রটা ইউজ করেছি এখানে দেখো তো,
সেই সাইড নোটটা এখানে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার এখানে থাকে কি, রুট 3 হোল টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি আমরা, একই কথা -1। এই প্রমাণের সাথে মেলানোর জন্য আমরা এটা লিখলাম। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। সো আমরা কি লিখব, রুট 3 টু দি পাওয়ার n -1 রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল রুট 3 হোল টু দি পাওয়ার n -1। শুট, আমরা অঙ্কটা বুঝে নিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার দেখো, আমরা এখানে সুন্দর মতো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো নাম্বার খ, আমরা তুলি এ টু দি পাওয়ার n প্লাস 1 বি টু দি পাওয়ার 2n মাইনাস m সি টু দি পাওয়ার m প্লাস n এ বি হোল টু দি পাওয়ার n। ডিনোমিনেটর এ বি হোল টু দি পাওয়ার n মাল্টিপ্লাইং AC হোল টু দি পাওয়ার m প্লাস 2 BC হোল টু দি পাওয়ার n ডিভাইডেড 5 স্কোয়ার ইনভার্স 1। আমরা অঙ্কটা তুললাম। এখন আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। ওকে, সো উই ক্যান রাইট, দাগটা দিয়ে নিলাম, এ n প্লাস 1 লিখলাম, বি 2n মাইনাস n লিখলাম, সি m প্লাস n এ বি হোল টু দি পাওয়ার m। দ্যাটস মিন এর উপরে m আছে, বির উপরে m আছে, সেই জন্য ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এ m লিখলাম আলাদা করে, বি m। নেক্সট ডিনোমিনেটর এ বি, similarly we can write it a to the power n into b to the power n। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি, দুইটার উপরে আছে, a m প্লাস 2 c m প্লাস 2 into b। একইভাবে similarly we get from here this line c to the power n ডিভাইডেড। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তোমরা তো জানো a ইনভার্স 1 ইকুয়াল 1 বাই a, উই গেট ফ্রম এক্সপোনেন্ট ফর্মুলা। ওকে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। x এর উপর যদি পাওয়ার 1 থাকে 1 বাই এক্স, x এর উপর পাওয়ার যদি এইরকম থাকে 1 বাই এক্স টু দি পাওয়ার 100। ক্লিয়ার? তাহলে তুমি দেখো 5 স্কোয়ার ইনভার্স 1 মানে দ্যাটস মিন 1 5 স্কোয়ার। খুব সহজেই আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা একটা দাগ টেনে নিলাম। এখন আমরা হিসাব করব কোথায় কোথায় এ আছে, যেহেতু মাল্টিপ্লাই রিলেশন এক্সপোনেন্টের সূত্র অনুযায়ী, অর্থাৎ সূচকের সূত্র অনুযায়ী আমরা যদি বেস 1 থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় আমরা জানি। তো আমরা একটু পরে যোগ করি, এ টু দি পাওয়ার এ প্লাস এন। এরপরে এ আছে কোথায় দেখো, এই যে এটা 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 এখানেই লিখলাম এ এন। আরও কি আছে, নেই। এরপরে আসি সিরিয়াল বি 2n মাইনাস n, আর আছে কোথায়, এই যে একটা, পাশাপাশি লিখলাম। ঠিক আছে, একই জাতীয় জিনিস পাশাপাশি লিখলে সুবিধা হয়। এরপরে আসে সি এর পালা, সি সি মনে হয় একটাই, আর নেই, m প্লাস n। তারপরে ডিভাইডেড দিয়ে দিলাম 1 বাই 5 স্কোয়ার। নিচে লাইনটা লিখে এটা লিখলে ভালো হতো, যাই হোক লিখছি আমরা, সমস্যা নেই। এ
টু দি পাওয়ার n। আর এ আছে কোথায়? এই যে পাশাপাশি লেখার চেষ্টা করছি একইভাবে। এরপরে দেখো বি, এখানে এই যে একটা বি, বির উপরে পাওয়ার n, এখানে এই যে একটা বি, হ্যাঁ, এখানে এই যে দেখো একইভাবে আমরা সি m প্লাস 2, এরপরে সি, এখানে n আছে। মনে হয় আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা এই পাশটা মুছে নেই, আমরা এখানে করার চেষ্টা করি। দাগটা টেনে নিলাম। এখন দেখো এ আর এ, এই যে বেস এক না, এই দুইটা থেকে একটা লিখবো আমরা, লিখে পাওয়ারগুলো যোগ করব। কেন করব? এখানে মাল্টিপ্লাই, ঠিক আছে, সম্পর্ক এই ফোঁটা দেওয়া মানে হচ্ছে গুণ, মাল্টিপ্লাই মানে গুণ। গুণ হইলে বেস যদি এক থাকে, অর্থাৎ একই জাতীয় জিনিস থাকে, যদি একই জাতীয় জিনিসের পাওয়ারগুলো যোগ হয়, ঠিক আছে, তো আমরা এই সহজ কথাটা মনে রাখলে চলবে। এ আর এ, এই দুই থেকে একটা লিখবো, এরপরে পাওয়ারগুলো যোগ করে দেবো। এ লিখলাম, তারপরে n প্লাস 1 প্লাস m, এরপরে আসি বির পালা, লিখলাম বি 2n মাইনাস m, এরপরে বি কোথায় আছে? এই যে, তাহলে প্লাস, এরপরে আছে সি, সি আছে শুধুমাত্র m প্লাস n, ঠিক আছে, এটা হলো নিউমিনেটর। সো উই ক্যান রাইট বা উইল ডু denominator. See you attentively, dear students. A, base is same. Relation will be multiplied. So, power will be adding. A দুইটা থেকে একটা লিখলাম, এখন পাওয়ার n প্লাস m প্লাস 2 ইন্টু, এরপরে b লিখলাম n প্লাস n, লিখি n প্লাস n, এরপরে আসো সি এর পালা। দেখো সি কি বলছে? সি m প্লাস 2, হ্যাঁ m প্লাস 2 বন্ধুরা, এরপরে এখানে একটা সি, যেহেতু মাল্টিপ্লাই সম্পর্ক, যোগ হবে, যোগ n divided 1 by 5 square, that's mean 25. Hopefully you can understand. Okay. Now we can write divided 1 by 25. কেন দিলাম? এইটুকু লেখার ভিতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। যদি আর জায়গা না পাই, সেজন্য এটা লিখে নিলাম। এটা লেখার নিয়ম আগে না, ঠিক আছে। তো এ লিখলাম। এখন আমি পাওয়ারগুলো যোগ করি। আচ্ছা, তার আগে m আগে না n আগে? m আগে, তাই না? তাহলে mটা আগে লিখি, একটু সাজুগুজু করছি। প্লাস 1 m প্লাস n প্লাস 1, আর কোনো পরিবর্তন নাই। এখন এখানে দেখো, এখানে 2n লিখলাম, এখানে একটা হিসাবের বিষয় আছে, এখানে মাইনাস m, এখানে প্লাস m, ঘেঁচান, শুধু n থাকে, শুধু 2n থাকে, সি m প্লাস n লিখলাম। এখন আসো ডিনোমিনেটর, মানে হর, নিচে আমরা সরল অঙ্ক যেহেতু করছি, একটু ভুল হলেই কিন্তু গরল হয়ে যাবে। তাহলে mটা আগে লিখি, m প্লাস n প্লাস 2, এরপরে b n প্লাস n, অবশ্যই 2n, c একইভাবে m প্লাস n প্লাস 2, জায়গা আমাদের হয়ে গেছে। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ভাগ সম্পর্ক, এটার সাথে এটা কি, লগ বাই হর, এর মানে কি ভাগ, ঠিক আছে। দেখো বেস, এটা সোজা, এটা একই বেস, একই বেস, এখানে বি, এখানে বি, এখানে সি, এখানে সি, তাহলে এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি। আচ্ছা, যদি সূচকের সময় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ সাইন পরিবর্তন হবে। যদি যোগ থাকে উপরে চলে গেলে বিয়োগ হবে, আবার বিয়োগ থাকলে
যোগ হবে। খুব সুন্দর কথা, তাই না? এখন আমরা এই দুইটা থেকে একটা লিখলাম, ভাগ আছে। উপরেরটা তোমাকে লিখতেই হবে m প্লাস n প্লাস 1। এখন এই যে এটাকে কি চিহ্ন হচ্ছে? যোগ। দিলাম বিয়োগ, এখানে হচ্ছে যোগ, প্লাস উইল বি মাইনাস, প্লাস উইল বি মাইনাস। আরও অনেক কথা অনেকভাবে আমরা করতে পারতাম, আরও আলোচনা ছিল, কিন্তু আমরা এত আলোচনায় যেতে চাচ্ছি না। ঠিক আছে, যেহেতু আমরা সিকিউতে চলে আসছি, যদি আমরা অনুশীলনী অঙ্কগুলো করতাম আমাদের আলোচনা আরও থাকতো। সে আলোচনা আমরা করে গেছি। ঠিক আছে, সেই জন্যই এত আলোচনা আমরা করব না। এখন দেখো বি আর বি, লিখলাম একটা বি, উপরে আছে পাওয়ার 2n। তাহলে এই যে নিচেও পাওয়ার 2n, এটার আগে প্লাস আছে, 2n এর আগে কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নেব এখানে প্লাস আছে, তো মাইনাস 2n। আশা করি বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এখন আমি নিচে আসতে বাধ্য হচ্ছি, জায়গা নেই, তোমরা খাতায় এই পাশে করবে। সি, দেখো এম, আরও এই পাশে লিখি, আমাদের আরও এই পাশে সি ইন্টু দিই। এখানে দেখো এম প্লাস এন মাইনাস, এই যে এটার আগে প্লাস আছে, এম এর আগে, এন এর আগে প্লাস আছে, প্লাস উইল বি মাইনাস, প্লাস উইল বি মাইনাস, ডিভাইডেড 1/25। মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের ক্যালকুলেশনের পালা। ওকে, দেখো প্লাস এম মাইনাস এম কেটে দিলাম, প্লাস এন মাইনাস এন কেটে দেওয়া মানে বিয়োগ করা, একটা থেকে একটা গেল। এখন এখানে প্লাস 1, এখানে মাইনাস 2, মাইনাস 1 থাকে, লিখলাম। বি, উপরে 2n মাইনাস 2n, তার মানে 0। কাটবে না তোমরা, আমি বোঝার সুবিধার্থে কেটে দেখাচ্ছি। এরপরে সি, এই দেখো প্লাস এম, এই যে মাইনাস এম, প্লাস এন, এই যে মাইনাস এন, সির উপরে মাইনাস 2, এই যে ডিভাইডেড, এই ডিভাইডেডটা 1/25। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করেছিলাম কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 সেই পাওয়ারটা এ। এখানে 1 পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই, এখানে 1 ইচ্ছে করে তুমি দিতে পারো। অর্থাৎ মাইনাস থাকলেই 1 যে পাওয়ার থাকবে তাই, এখানে 2 থাকতো, এখানে 2 স্কোয়ার হতো। আর সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়, যেমন a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, এটা অঙ্কের অংশ না। ঠিক আছে, এখন দেখো এখানে কি হয়, তাহলে 1 a ইনভার্স 1, তাহলে 1/c স্কোয়ার। এখানে যদি কিউব থাকতো এখানেও কিউব হতো, এখানে যদি প্লাস থাকতো এখানে কিন্তু আবার মাইনাস হতো। ঠিক আছে, ডিভাইডেড 1/25। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো আমরা আর কি করতে পারি, এখানে মানে এই পাশে চলে আসি বোঝার সুবিধার্থে। দেখো এই অংশটা আমরা মুছে নেই, এখান থেকে আমরা এখানে আসলাম। সো you can write 1/a, a ইকুয়াল কত আছে তোমার দেওয়া 2, লিখলাম 2, 1 তো আর দেওয়ার প্রয়োজন নাই, ইন্টু 1 ইন্টু কি আছে এটা 1, এই যে সি, সির জন্য মান দেওয়া আছে 5, লিখলাম 5, এই একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এখানে দিলাম, ডিভাইডেড 1/25 ইকুয়াল 1/2 ইন্টু 1/5 স্কোয়ার, দ্যাটস মিন 25। এটা তোমরা জানো, ডিভাইডেড 1/25। এভাবেই রাখি 25, এই যে ভাগ চিহ্ন আছে এটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে 25 will be numerator, 1 will be denominator। ক্লিয়ার? চেঞ্জ হয়ে গেল, বিপরীত হয়ে গেল, তাই না? এটা গাছাং করি, থাকে হাফ। এটা আমরা মুছে দিই, এখন আমাদের অঙ্ক শেষ। এটাই আমাদের আনসার।
Okay, we express so that you will be better understand. Next number ঘ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা বোঝার চেষ্টা করি। দেখো গ নাম্বারে কি বলছে, তোমার উদ্দীপকের সাথে এটা সম্পৃক্ততা রয়েছে। তো আমরা গ নাম্বারটা আমরা খুব সুন্দরভাবে যে যেখানে যা আছে, ঠিক আছে, যে সূত্রগুলো যেখানে প্রয়োজন সেগুলোই আমরা ইউজ করব। আমরা গদ বাঁধা আকারে মুখস্থ না করে আমরা যখন অঙ্কটা করব এবং বুঝব, না বুঝে আমরা লিখব না। এবং কোথায় কোন সূত্রটা প্রয়োগ হয়েছে সেটা আমরা পাশে যখন আমরা প্র্যাকটিস করব, করার পর আমরা পাশাপাশি লিখে যাব। লিখলে তোমার অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো ওইভাবে এক গাদা লেখার কোনো প্রয়োজন নাই। আলোচনার অনেক কিছুই ছিল, কিন্তু যেহেতু আমরা ক্রিয়েটিভ কোশ্চেনে চলে আসছি, সো আমাদের ওগুলোর লেখার প্রয়োজন নেই, সূত্রের এখন লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা বুঝি, দেখো বোঝার চেষ্টা করো। যারা একবারেই পারি না তারাও অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমি আশা করি অবশ্যই বুঝতে পারবে, ভয়ের কোনোই কারণ নেই। তো দেখো খুবই সহজ লাগবে। এই যে আমরা একটা দাগ দিলাম। এখন দেখো a ইকুয়াল কি দেওয়া আছে 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 5। প্রমাণ করো যে এত সমান 1, ঠিক আছে। তো আমরা এত কথা না বলে প্রশ্নটা অবশ্যই তোমরা পড়তে পারো, এটার বলার প্রয়োজন নেই। তাহলে b ইকুয়াল কি আছে 3, এই যে b ইকুয়াল 3, আমরা 3 বসালাম এখানে, লগ লিখলাম। এটাকে বেজ বলা হয়, অর্থাৎ ভিত্তি। লগ 10 ভিত্তিক রুট 3 লিখলাম। কি কঠিন কিছু মনে হয় না। এরপরে দেখো এখানে প্লাস দিলাম। এরপরে বির মান আমরা জানি 3, বসালাম। লগ লিখলাম। লগ 10 বেস অর্থাৎ ভিত্তিক 10, এর উপর ভিত্তি করে এই a এর মানটা আমরা বসাবো 2, লিখলাম 2। ক্লিয়ার? এরপরে মাইনাস লিখলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, বি ইকুয়াল কত দেখো 3, লিখলাম 3। তারপরে লগ লিখলাম বেস 10 মানে ভিত্তি। এরপরে কি আছে রুট ওভার, তাই না? হ্যাঁ, রুট ওভার দিলাম বন্ধুরা। এখন এর মান হচ্ছে 2, আমরা 2 বসালাম। সির মান 5, আমরা 5 বসালাম। ইন্টু আকারে আছে এখানে, অর্থাৎ মাল্টিপ্লাই। এ আর সি কিন্তু এখানে মাল্টিপ্লাই, যে কোনো আমরা এটা শিখে আসছি যখন মান নির্ণয় করেছি 2, 6, 7-এ, যে এর মানে এত, বির মানে এত, এবিসি যদি এরকম থাকে তাহলে এটা মাল্টিপ্লাই রিলেশন, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম। এখন দেখো এখানে লগ লিখলাম এ ভিত্তিক এর মান 2 ইন্টু বির মান 3, তারপরে সির মান 5 আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে কি আছে এখানে ডিভাইডেড 3/2। আশা করি আমাদের বুঝতে সমস্যা হয়নি, ঠিক আছে। তো এরপরের লাইন আমরা কি করতে পারি দেখো। এরপরে একটু সমস্যা হতে পারে তোমাদের, যে মানগুলো অর্থাৎ এখানে যে রুট আছে সেই রুটের ব্যবহারটা আমরা কিভাবে করব। বন্ধুরা আমরা জানি রুট সমান হাফ, এতটুকু জানলেই হবে। রুট সমান হচ্ছে হাফ। দেখো তাহলে আমরা এখানে দাগ দিয়ে নেই, দিলাম। এই যে 3 লিখলাম, লগ 10 ভিত্তিক অর্থাৎ 10 বেস, এই যে 3 লিখলাম। এখন এই রুট ওভার আছে 3 এর উপরে, রুট ওভার মানে হাফ, এই যে হাফটা দিয়ে দিলাম। ক্লিয়ার? মনে হয় না বুঝতে অসুবিধা হয়েছে। প্লাস 3 লগ 10 বেস 2, ইট উইল বি নট সেন্স, এটার কোনো পরিবর্তন হয়নি। মাইনাস 3 log 10 2 ইন্টু 5, আমরা রুট ওভারটা উঠিয়ে রুট ওভারের মানটা বসাইলাম হাফ। আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু, তাই না? এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে লগ লিখি আগে, হ্যাঁ 10 লিখলাম, 3 দুগুণে 6, নিচে 5 লিখলাম, একটু ব্র্যাকেট দিলাম, ভাগ 3
বাই 2। মনে হয় না, বুঝতে আমাদের সমস্যা হয়েছে। ক্লিয়ার? এখন দেখো আমরা একটা একটা করে করি সমস্যা সমাধান। 3 লিখলাম, একটু ফাঁকা রাখি এখানে। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা সূত্র লিখব। দেখো লগের এই সূত্রটা জানা খুব প্রয়োজন। লগ এ ভিত্তিক এম, পাওয়ার মনে করো আর আছে, সেই ক্ষেত্রে তোমার এই লগের ক্ষেত্রে, শুধুমাত্র লগের ক্ষেত্রে এই পাওয়ারটা সামনে আসে আর। লগ এ ভিত্তিক এম, এইটা যদি আমরা লিখতে পারি তাহলে এইরকম যদি থাকে এইটা অনুযায়ী, সো যেহেতু এটা সমান এটা 10 ভিত্তিক যদি এইরকম থাকে 3 উপরে পাওয়ার হাফ, এইটা অনুযায়ী এই দেখো আর এর জায়গায় হাফ, তাহলে এই হাফটা সামনে চলে আসবে। ক্লিয়ার? তারপরে লগ 10 ভিত্তিক 3। দেখো তো বন্ধুরা, এইটার সমান যদি এটা হয় তাহলে অবশ্যই এখানে যা লিখেছি এইটার সমান অবশ্যই এটা হবে। এখন তাহলে দেখো এই যে 3 লিখেছি, এই যে হাফটা এই লগের সাথে কিন্তু এই 3 গুণ সম্পর্ক, মাল্টিপ্লাই সম্পর্ক, ইন্টু দিলাম, তাহলে এই হাফটা কোথায় আসবে? সামনে। লগ এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এই হাফটা সামনে চলে আসলো লগের 10 ভিত্তিক 3, তারপরে প্লাস 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস। এখন তাহলে এটার ক্ষেত্রে কি এটার সাথে গুণ সম্পর্ক, এই যে গুণ দিলাম, এটার ক্ষেত্রে কি আলাদা হবে? অবশ্যই না, তাহলে এই হাফটা সামনে চলে আসলো। লগ 10 ভিত্তিক 10 বেস 2 মাল্টিপ্লাই 5। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, লগ এখানে একটা সূত্র অপেক্ষা করছে তোমাদের জন্য, সেটা আমরা এখানে লিখবো। দেখো এটা তো আমরা বুঝেছি, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে কি, এটাকে ইউজ করবো। 10 6 10 ভিত্তিক 6 মাইনাস লগ 10 ভিত্তিক 5। এটা কেন হলো এরকম আছে, চেহারাটা বদলে গেল কেন? দেখো বন্ধুরা, লগ এরকম একটা, যেহেতু আমরা এখানে লিখি এ ভিত্তিক এম বাই এন, অর্থাৎ এম এর সাথে এন এর ভাগ সম্পর্ক, এরকম যদি থাকে তাহলে সূত্রটা এরকম হয়, লগ এ এম ভাগ আছে, এটা এখানে শুধুমাত্র আমাদের বিয়োগ দিতে হবে এ এন। তাহলে এইটা অনুযায়ী সো লিখতে পারি, সো লগ দেখো 10 ভিত্তিক কি 6 বাই 5। এটা কি হতে পারে? একই রকমই তো, তাই না? এম এর জায়গায় 6 আর এন এর জায়গায় 5, তাহলে আমরা লিখব লগ আর ভিত্তিক এ এর জায়গায় 10 10 ভিত্তিক 6 মাইনাস লগ 10 ভিত্তিক কত 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। বোঝার সুবিধার্থে আমরা এগুলো যখন বাসায় প্র্যাকটিস করব তখন আমরা পাশাপাশি এগুলো লিখে 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 করব, ঠিক আছে? তাহলে আমাদের আর মুখস্থ করার প্রয়োজন হবে না। তো এরপরে নেক্সট লাইন আমরা করার চেষ্টা করি। দেখো তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে মুছতে হবে। আমরা উপরের অংশটা মুছে ফেলি, কারণ আমাদের এই পার্টে এটা ধরবে না। তাহলে উপরে দুটি লাইন আমরা মুছে নেই। দেখো আমরা মুছলাম। এখন আমরা এই লাইন থেকে আমরা কিভাবে করি দেখো, এখান থেকে আমরা এখানে চলে গেলাম, দাগটা দিয়ে টেনে নেই, টেনে নিলাম। এটার সাথে এটার কি সম্পর্ক? গুণ সম্পর্ক, তাই না? তাহলে হয় কি 3/2, এটা তোমরা নিচে পারো, এটাকে এটা দিয়ে গুণ করলে 3 × 1 3, নিচে 2 লগ 10 ভিত্তিক 3, এটা আমরা লিখতে পারি। এরপরে এখানে একটা আমরা প্লাস দিলাম 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে 3/2 হয় লগ
দেখো log 10 ভিত্তিক কি পাই এখানে আমরা log 10 ভিত্তিক 2 মাল্টিপ্লাইং 5, তো এইভাবে রাখলাম। এরপরে দেখো নিচে কি আছে log, দেখো এই যে 10 ভিত্তিক আমরা লিখলাম, এখানে আছে 6, তাহলে 3 ইন্টু 2 লেখা যায়। দেখো তো 6 হয়েছে, তাই না? মাইনাস মাইনাস দিলাম log 10 ভিত্তিক 5, এটা কিন্তু 5 বোঝা যাচ্ছে না, কালি বেশি পড়েছে। 5 ডিভাইডেড এখানে আছে 3/2। এখন আমরা সম্পূর্ণটাই বুঝতে পারি, কারণ এই লাইনটি দেখে দেখে আমার এই লাইনটি করতে হয়েছে। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, একটু মনোযোগী হও, তাহলে বইয়ের সবগুলো অঙ্কই আমার এরকম পাবে। বুঝায় অন্তত সমস্যা হওয়ার কথা না, আর যদি বুঝতে সমস্যা হয় সেই ব্যর্থতাটা সম্পূর্ণই আমার মনে হয়। লগ, দেখো এখানে 10 লিখলাম, 3 লিখলাম, এরপরে প্লাস 3 log 10 বেস 2 মাইনাস 3/2। এখন একটু এখানে কাজ করি। দেখো বন্ধুরা, আমরা এখানে আরেকটি লগারিদমের সূত্র অ্যাপ্লাই করব। log a ভিত্তিক m n এরকম যদি থাকে গুণাকার, তাহলে সেটা হচ্ছে তোমার এরকম হয়। এটা লগের সূত্র, লগারিদম এর সূত্র অনুযায়ী m প্লাস log a ভিত্তিক n, ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ। সো আমরা এইটা অনুযায়ী যদি আমরা এরকম লিখি তাহলে কেমন দাঁড়ায়? দেখো log 10 ভিত্তিক 2 পাই, এইটা অনুযায়ী আমাদের কি দাঁড়ায়? এখানে দেখো log লিখলাম 10 ভিত্তিক 2, যেহেতু এখানে এই m এর জায়গায় 2 আর n এর জায়গায় 5, তাহলে প্লাস log 10 ভিত্তিক 5। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানেও ঠিক তাই করবো। এই যে যেহেতু 2 মাল্টিপ্লাই 5, তাহলে log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। ভাগ এখানে 3/2 লিখে দিলাম। এখানেও ঠিক তাই করবো। log, দেখো 10 m এর জায়গায় 3, তাহলে 3 যেহেতু ইন্টু আছে তাহলে যোগ log 10 n এর জায়গায় 2 আছে, তাহলে 2 হয়ে যায়। এই সূত্রটাই আমরা প্রয়োগ করেছি। বিয়োগ log 10 ভিত্তিক 5। বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দেখো খুবই সহজ, যদি আমরা বুঝতে চাই। না বুঝতে চাইলে তো অনেক কিছুই কঠিন লাগে, তাই না? তাহলে এখানে আমরা 3/2 লিখলাম, এরপরে লিখলাম log 10 বেস 3 প্লাস 3 log 10 বেস 2। এখন মাইনাস, দেখো এখন একটু কাজ আছে। দেখো এই ব্র্যাকেট এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, তার আগে আছে 3/2, অর্থাৎ 3/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তোমার এই ব্র্যাকেটের ভিতরে যা আছে। তাহলে প্রত্যেকের সাথেই গুণ আকারে আছে, তাহলে লিখি 3/2 log 10 ভিত্তিক 2, ব্র্যাকেট উঠে যাবে। আচ্ছা, এই যে গুণ করছি এটা, এখন এই মাইনাস, মাইনাস কমন নিয়েছে, মাইনাস আর এই যে প্লাস মিলে হচ্ছে মাইনাস। এখন 3/2 দিয়ে তুমি গুণ করছো, তাহলে 3/2, এই যে তুমি 3/2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করছো, দুইটাকে। log 10 বেস 5 ডিভাইডেড 3/2। আশা করি আমরা বুঝতে পেরেছি। সেই একই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি, আর লেখার প্রয়োজন নাই আমার মনে হয়। ঠিক আছে, দেখো এখানে log, এত অঙ্কটা এতটা বড় হবে না যখন তুমি পারবে। এরপরে প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5। আশা করি
আমরা খুব ভালো মতো অঙ্কটা নিজের আয়ত্তে নিতে পেরেছি। এখন দেখি কোনটা কোনটা মিল আছে যোগ আর বিয়োগের বিষয়। এখন দেখো এখানে 3/2, এখানে লব 3 আর নেই নেই দেখো শেষে এটা 2, এটা 2, এটা 5, তাহলে লব 10/3 এখানেই আছে আর নাই। এখন দেখো এখানে লব 3 লব 2 বেস আর বলবো না কারণ একই সব। 3 লব 2 থেকে এই 3-এর অর্ধেক কত? 3-এর অর্ধেক হচ্ছে এই যে 3 কে 2 দিয়ে ভাগ দিলে 1.5, 3টা লব 2 থেকে 1.5টা লব 2 চলে গেল, তুমি বিয়োগ করলে তাহলে কি থাকে? আরো 1.5টা লব 2 থাকে, তাই না? এই যে 1.5 লেখে কিভাবে? একবার খাঁটি বাংলা ভাষা বলতেছি, এইভাবে লেখা না 3-এর অর্ধেক। আচ্ছা এটা কিভাবে হলো আমি আসতেছি। এইটা থেকে এটা বিয়োগ করলাম, পেলাম এটা। এখন মাইনাস 3/2 লব 10/5। একটু এখানে খটকা লাগতেছে, তাই না? এই 3টা লব 2 থেকে এই 3টা লব 2 বেস আর দিলাম না, বিয়োগ 1.5টা লব 2 আমি বিয়োগ করলাম। 3-এর অর্ধেক 3কে 2 দিয়ে ভাগ দিলে তো 1.5 হয়। আমরা একবারে সরাসরি লিখছি এখানে। এখানে তুমি যদি লসাগু করো দেখো 2, লসাগু হচ্ছে এটা নিচে 1 আছে, 3 দুগুণে 6, 6টা লব 2 বিয়োগ 2 দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে তাহলে 3 লব 2। আশা করি বুঝছো। আর বেস তো আছে, বেস লিখি নেই। দেখো এখানে কি থাকে? 6টা লব 2 থেকে 3টা লব 2 বিয়োগ দিলে তাহলে কয়টা লব 2 থেকে? 3টে। 3 আর নিচে তো 2, তারপরে লব 2 থাকে। এখানে তো বেস আছে, প্রত্যেকের সাথে বেস আছে, লিখি নেই। ঠিক আছে, সহজে বুঝাইলাম আর কি। এটা করলে এই যে 3/2 লব 2 থাকে এখানে, তাই লিখছি আমি 3/2 লব 10/2 আমরা এটা পাই। আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের বিষয়টা। এখন দেখো এখানে আমরা করে দেখিয়েছি, তোমাদের করার, যারা বুঝো তাদের করার প্রয়োজন নেই। লব দেখো এখানে 10/3 প্লাস লব 10/2 মাইনাস লব 10/5। অনেক পরিষ্কার হয়েছে আমার মনে হয় বিষয়টা। এখন আমরা আবার উপরে চলে যাচ্ছি। দেখো এখান থেকে আবার আমরা উপরে চলে এলাম। একটু অসুবিধা হয় মনে হয় তোমাদের আমার লেখার কারণে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাগ এই 3/2 লিখিনি না, এখানে 3/2 হবে। এখন দেখো তো এখানে 3/2 প্লাস 3/2 3/2, ঠিক আছে? প্রত্যেকের আগেই 3/2 আছে, তাহলে 3/2 তুমি অবশ্যই কমন নিতে পারো। কমন নিলে তাহলে এখানে থাকে কি লগ 10/3, তারপরে প্লাস প্লাস এই যে 3/2 তুমি কমন নিয়েছো, এখানে পাচ্ছ লগ 10/2, এরপর মাইনাস এখানে পাচ্ছ তুমি যে 3/2 কমন নিয়েছ লগ 10/5 দিলাম ব্র্যাকেট। আর নিচে আমরা কি পাচ্ছি দেখো লগ 10/3 প্লাস লগ 10/2 মাইনাস লগ 10/5 ডিভাইডেড 3/2, এমনটি, তাই তো? আচ্ছা এখন দেখো এখানে আমরা কি লিখতে পারছি। এত বড় লেখা দরকার নেই, আমরা এখন খুব শর্টলি করার চেষ্টা করব। দেখো উপরের সাথে নিচের একটা সাদৃশ্য আমরা খুঁজে পাচ্ছি। এখানেও লগ 10/3 প্লাস লগ 10/2 মাইনাস লগ 10/5 কে ভাগ দিব একই জিনিস দিয়ে। দেখো তাহলে আমরা কি আমরা কাটবো, কিন্তু তোমরা কিন্তু কাটবে না, অর্থাৎ আমরা বোঝানোর জন্য এটা কেটে দিচ্ছি ভাগ। থাকে কি শুধু এখানে 3/2 আর কিচ্ছু থাকে না। এরপরে এই দেখো উনি অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছেন, বা 3/2 কি মজা, তাই না? 3/2 কে 3/2 দিয়ে ভাগ দিলে তো 1 হওয়ার কথা, তাই না? আচ্ছা অবশ্যই 1 হয়, কিন্তু আমরা কি সরাসরি 1 লিখবো নাকি
একটু সরল অঙ্কের মতো করে দেখাবো। কোনটা করবো? করে দেখানোর তো প্রয়োজন নাই। এটা সমান আমরা কি, আমরা নিচের অংশটা মুছে নিই। মুছে নিলাম। দেখো এইটা দিয়ে এটাকে, অর্থাৎ যা আছে তা দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করলে 1 হয়। কিরকম দেখো, তুমি যদি 3/2 ভাগ 3/2 দাও, তাহলে কেমন হয়? 3/2 মাল্টিপ্লাইং, উপরে যাবে 2, নিচে 3, তাহলে কাটলে তো 1 হয়, তাই না? 1 হয়, 1 1 1। ইটস ওকে। তো আমি আশা করব তোমরা প্রত্যেককেই অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছ, এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং পাশে সাইড নোট, যতক্ষণ পর্যন্ত তোমার এই সূত্রগুলো আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করেছি 2 থেকে 3 বার করলে তুমি যে কোনো কঠিন অঙ্ক, কঠিন ম্যাথমেটিক্যাল প্রবলেম যা আছে বইয়ে, এবং সৃজনশীল বলো এবং এক্সট্রা যে প্রশ্নগুলো আছে, বোর্ড কোশ্চেন আছে, তুমি যদি এটা ফলো করো 100%, তোমার আর কিচ্ছু দরকার নেই, অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে? একবারে কিচ্ছু পারে না, শুধু চেনে। যেমন এই যে অনেকে বোঝায় না যে তুমি তো চেনো যে গরু কোনটা, ছাগল কোনটা, হাতি কোনটা, চিনলেই হলো। ঠিক আছে? তাহলে তো তোমার সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তবে তোমরা চিনলেই হলো যে এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। বারবার করো এবং প্র্যাকটিস করো। দেখবে আগে কিচ্ছু করো নাই, তাতে কোনো সমস্যা নাই। ওকে? তো আমাদের ভিডিওটা দীর্ঘ না করে এখানেই রাখছি। A lot of thanks for watching this class.